এই রোগে আক্রান্ত ব্যক্তির পেনিস ডে বাই ডে শক্ত হয়ে যেতে থাকে। পেরোনি ডিজিজের কারণ অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ ট্রমা, রিপিটেড ট্রমা। ভিটামিন ই ডেফিসিয়েন্সির কারণেও অনেক সময় এই পেরোনি ডিজিজ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ ফয়সাল, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, শ্যামলী, ঢাকা। আজ আমি কথা বলবো পেরোনিস ডিজিজ নিয়ে। পেরোনিস ডিজিজ সাধারণত 2 থেকে 20% পুরুষ 40 বছর পরে যে আক্রান্ত হয়ে থাকে, এবং এই রোগে আক্রান্ত ব্যক্তির পেনিস ডে বাই ডে শক্ত হয়ে যেতে থাকে, এবং পাশাপাশি তার পেনিস ইরেকশনের সময় ব্যথা অনুভব হয়, এবং তার পেনিসটা বাঁকাও হয়ে যেতে পারে, এবং সেই সাথে তার পেনিস ছোট হয়ে যায় অনেক সময়। পেরোনিস ডিজিজের কারণ অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ ট্রমা, রিপিটেড ট্রমা। যেমন কেউ যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় রিপিটেডলি তার লিঙ্গের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তখন তার ভবিষ্যতে এই রোগ হতে পারে। কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকে, তখন তার এই রোগ হতে পারে। হাইপার টেনশন বা রক্তের মধ্যে যদি তার অতিরিক্ত যদি চর্বি থাকে, তখনও তার এই রোগ হতে পারে। পাশাপাশি কিছু ওষুধ যেমন প্রোপানল বা মেথোট্রেক্সেট নামে যেসব ওষুধগুলো পাওয়া যায়, এগুলো যদি কেউ ক্রনিক্যালি বা অনেকদিন যদি কেউ খেয়ে থাকে, তখন তাদের এই রোগ হতে পারে। এবং ভিটামিন ই ডেফিসিয়েন্সির কারণেও অনেক সময় এই পেরোনিস ডিজিজ হয়ে থাকে। যখন পেরোনিস ডিজিজে আক্রান্ত ব্যক্তি আমাদের কাছে আসে, তখন পেশেন্ট সরাসরি কমপ্লেন করে তার পেনিসে হাত দিলে শক্ত কি যেন বাজে, যেটাকে আমরা ফাইব্রোটিক প্লাক বা ফাইব্রোসিস বলি। এবং পেশেন্ট আরও কমপ্লেন করে যে এই পেনিসটা যখন ইরেকশন হয়, তখন তার পেনিসে ব্যথা অনুভব হয়, এবং পেনিসটা কার্ভ হয়ে যায় বা বাঁকা হয়ে যায়। যদি এই ফাইব্রোটিক প্লাগটা পেনিসের শ্যাফটের উপরের দিকে হয়, তাহলে পেনিসটা উপরের দিকে বাঁকা হবে, অথবা যদি এই ফাইব্রোটিক প্লাগটা পেনিসের শ্যাফটের নিচের দিকে হয়, তাহলে পেনিস নিচের দিকে বাঁকা হতে পারে। সেই সাথে দিনকে দিন পেনিসটা ছোটও হয়ে যেতে পারে। তাহলে এই পেরোনিস ডিজিজে আক্রান্ত ব্যক্তি কিভাবে সমাধান পেতে পারে? এর বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে। ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। সেই সাথে আইএল থেরাপি, ভেরাপামিল ইনজেকশন, অথবা কোলাজিনেস ইনজেকশন, অথবা স্টিম সেল, অথবা গ্রোথ ফ্যাক্টর দিয়ে থাকি, এবং পাশাপাশি এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ থেরাপির মাধ্যমেও এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং পরিশেষে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ।